মোহাম্মদ বিন কাসেম, তার নামটা তো শুনেছেন নিঃসন্দেহে, তাই না? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুর শিষ্য ছাত্র। তিনি কিন্তু মাত্র 23 বছর বয়সে এই উপমহাদেশে এসেছিলেন মুসলিমদের উদ্ধার করার জন্য। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে হিন্দু রাজারা অত্যাচার করছিল। কাকে পাঠিয়েছিলেন? কত বছর বয়স? 63? এমন ভুল শুনলেন কিনা? কত বছর বয়স? 23 বছর বয়স। সিন্ধু যখন জয় করলেন তখন তার আদর্শ, তার কর্মতৎপরতা, তার ব্যবহার, তার নম্রতা, তার ভদ্রতায় পুরো এলাকা যখন বিজিত হলো, কিন্তু এই মানুষটাকে ষড়যন্ত্র করে এই সিন্ধুতেই হত্যা করা হলো, যার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। এবং বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেই ইসলাম তিনি প্রচার করছিলেন। আহলুল হাদিসরা সেটাই পেয়েছে, অথচ তাকে মূল্যায়ন করতে পারেনি। কি করেছে? হত্যা করেছে। কথা বুঝতে পারলেন? ছোট্ট সন্তান এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল সেনানায়ক সিফা সালার যত জায়গায় আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, তিনি যতবার তার নামটা উল্লেখ করেছেন ততবার দুইটা শব্দ উল্লেখ করেছেন। মুজাদ্দিদে ইসলাম ভাষাটা উল্লেখ করেছেন, আল্লামা শব্দ উল্লেখ করেছেন। এই মানুষটা শুধু জিহাদের ময়দানে কাজ করেননি, আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন কল্পনায় করা যায় না। তার উস্তাদরা পর্যন্ত তার কাছে দুর্বল ছিলেন। মাঝে মাঝে উস্তাদরাও জিজ্ঞেস করতেন, এত জ্ঞান তাকে দিয়েছিলেন। তিনি আমুল বিল হাদিসের প্রতি এত আগ্রহী ছিলেন ছোট থেকেই। আমি কথাটা কেন বলছি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার নাতি আব্দুল গনি, তার সন্তানের ছেলে, তার চাচা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার কাছে হাদিস পড়ছেন। যে জায়গায় হাদিস পড়াতেন ওই ঘরটা এখন ওইভাবে রেখে দিয়েছেন। আমি 13 সালে গেছিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওই জায়গা দেখতে। তো যে ঘরে হাদিস পড়াতেন চাচার কাছে পড়েছেন বুলুগুল মারাম, বুঝছেন? বয়স মাত্র কত বছর? আমার এত ভালো লাগছে, গতকাল শুনেছি রাজশাহী দারুল হুদা ইসলামী কমপ্লেক্স একটা প্রতিষ্ঠান আছে, আপনারা মনে হয় শুনেছেন। এই প্রতিষ্ঠানের একটা ছেলে মাত্র 13 দিনে বুলুগুল মারাম মুখস্থ করেছেন। আলহামদুলিল্লাহ, এত খুশি হয়েছে। তাকে আমরা আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি পুরস্কৃত করব সম্মেলনে ইনশাআল্লাহ। মক্কা থেকে মেহমান আসবেন, রিয়াদ থেকে, তাদের মাধ্যমে আমি পুরস্কৃত করাবো তাকে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিরাট সংকলন বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই বইটা যখন চাচার কাছে পড়ছেন আল্লামা শাহ ইসমাইল শহীদ, মাত্র 13 বছর বয়স। তখন একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন রাফা বিহা সাউতা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন
তখন তিনি আমিন বললেন, আমিনের আওয়াজটা জোরে হলো। তো ওখান থেকে দিল্লির মসজিদটা বেশি দূরে না, দিল্লির জামে মসজিদ বেশি দূরে না। এই ছোট্ট বাচ্চা ছেলের মাথায় কি দিয়েছে দেখেন। এই হাদিস পড়েছেন, দিল্লির জামে মসজিদে গিয়ে তিনি এই হাদিস আমল করেছেন। যখন ইমাম সাহেব বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখনই এই যে বাপ কা বেটা, কি সাহস, তখনই বলে দিয়েছে আমিন। আর যাবে কোথায়, ধরে ধমকানো শুরু করেছে। সে সময় নিয়ম ছিল এরকম যে যে আমিন জোরে বলেছে মসজিদ তাকে দিয়ে ধুয়ে নিতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসের আমল মোটেই ছিল না। তখন জিজ্ঞেস করে, যাই ছেলে তোর বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? তখন বলছে যে আমার বাড়ি দিল্লিতেই। নাম কি, বাপের নাম কি? তখন পরিচয় দিয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারত গুরু বলা হয় তাকে, তার নাম শুনে হতবাক। এই মানুষের নাতি এই কাজ করেছে, ধরে নিয়ে চলে গেছে। চেয়ারে বসা ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, দাদা দেখেন আপনার নাতি আজকে দিল্লির মসজিদে আমিন বলে মসজিদ অপবিত্র করে দিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ছোট্ট ছেলে, এতগুলো মানুষ গ্রেফতার করেছে, তাকে ভয় লাগার কথা না? বলছে দাদা চাচার কাছে হাদিস পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন, আমিনের আওয়াজ জোরে হতো। আমি এই হাদিসে আমল করেছি, আমি কি অপরাধ করেছি? চিন্তা করতে পারছেন? আপনি যে কিছু হবেন একটা, এটা আপনার এই অল্প বয়সে কোনোদিন নিদর্শনটা ফুটে উঠেছে? কোনোদিন ওঠেনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাতি আল্লামা শাহ ইসমাইল শহীদ, তিনি এই অল্প বয়সে বাচ্চা কালেই প্রমাণ করে দিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার এই সন্তান আজকে এই উপমহাদেশের বুকে হাদিসের উপরে আমল করেছে, আর তোমরা তার বিরুদ্ধে যুক্তি নিয়ে এসেছো। বুঝতে পারছেন কথা? তা আপনাদের কিছু মনে হয় না যে আমাদের সন্তানগুলো এরকম কিছু হোক? মনে হয় না, তাই না? আর এই মানুষটার সূচনায় 190 বছরের প্রতিষ্ঠিত অপবিত্র শাসন ব্যবস্থাকে ভেঙ্গে মুসলিমরা চুরমার করে দিয়েছে। যাদের অস্ত্রের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, সৈন্যের অভাব ছিল না, কিন্তু মুসলিমদের অর্থ ছিল না, অস্ত্র ছিল না, সৈন্য ছিল না, শুধু তাওহীদের হুঙ্কারের কারণে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেছেন। কি সাহস! লিখেছেন যারা মাজার পূজারী, কবর পূজারী, যারা ধর্ম ব্যবসায়ী, তাদের সংগ্রামকে আল্লাহ কখনো কবুল করেন না, এটা তিনি বুঝেছিলেন। যারা প্রকৃত তাওহীদপন্থী, তাদেরকে ছেকে নির্বাচন করে বাছাই করার জন্য তিনি বই লিখেছিলেন তাকবিয়াতুল ঈমান। শিরকের বিরুদ্ধে এত সুন্দরভাবে লিখলেন তাওহীদ কাকে বলে। এই বইটা উর্দুতে লিখছিলেন, পরে অনুবাদ হয়েছে আরবিতে রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা। এটা আমরা অনুবাদ করেছি, তাওহীদের বার্তা নামে অনুবাদ করলাম, কিন্তু নাম দিয়েছে রিসালাতুত তাওহীদ। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি কলম চালিয়েছেন। শিরক কাকে বলে? আশ-শিরকু ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতগত শিরক। আশ-শিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। আশ-শিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক। আশ-শিরকু ফিল মুআমালা। এখন সৌদি আরবের আলেমদের বই পড়ে এগুলো বুঝতে পারি, কিন্তু আল্লামা শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ কত যুগ আগে
এই শিরকের উপরে, তাওহীদের উপরে বই লিখছেন। তার অমর রচনা একটা হলো তানবীরুল আইনাইন ফি ইসবাতের রাফিল ইয়াদাইন। রফুল ইয়াদাইন, সালাতে রফুল ইয়াদাইনের কফ পক্ষে যত হাদিস বর্ণিত হয়েছে সব এই বইটার মধ্যে সংকলন করেছেন। শেষের দিকে লিখতে গিয়ে 39 পৃষ্ঠায় ছোট্ট বই লিখতে গিয়ে বলছেন, অনসাফ, হে পাঠক তুমি একটু ইনসাফ করো, ওয়াতাদাব্বা, কি সুন্দর, একটু ভাবো, একটু চিন্তা করো, অনুধাবন করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করে, যারা সন্দেহ ছড়ায়, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হও না। শোনো, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি যেন এই গোঁড়ামি মাযহাবীদের অন্তর্ভুক্ত না হই। কি ভাষাটা! ইতিহাস সৃষ্টি হয়েছে, পেশোয়ারের ইতিহাস সৃষ্টি হয়েছে, বালাকোটের ইতিহাস সৃষ্টি হয়েছে, আন্দামানের ইতিহাস সৃষ্টি হয়েছে। আপনারা তো এগুলো শুনবেন না, এগুলো বুঝারই চেষ্টা করবেন না। এই দেশটা যে আমরা পেয়েছি কাদের পরিশ্রমে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। তাদের নাম বলি কিন্তু ওই চেতনাটা আমাদের মধ্যে না আছে। এই যে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর কথা বলছি, কিন্তু এই বালাকোটের প্রান্তরে শাহ ইসমাইল শহীদ এবং সাইদ আহমদ শহীদ দুইজনকেই হত্যা করা হয়েছে। হত্যা করেছে কারা? এই ষড়যন্ত্র করে মুসলিমরা ইহুদিদের টাকা খেয়ে তাদেরকে হত্যা করেছে। তারা কারা? কই তাদের ইতিহাস রচনা করি তো বলি আমরা, কিন্তু আমাদের উপরে কোনো তো অ্যাকশনই আসে না, মামলাও হয় না।